হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি মোগলাই পরোটা। খুব সহজে বাসায় এটা তৈরি করে নেওয়া যায় আর খেতে খুবই মুচমুচে হয়। কাটার শব্দ শুনে অবশ্যই বুঝতে পেরে গেছেন কতটা মুচমুচে হয়েছে। এই মোগলাই পরোটা তৈরি করা খুবই সহজ। মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। ইনশাআল্লাহ রেস্টুরেন্টের মতো হবে। কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা ঘরে বানানো হয়েছে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে পরোটার ডো তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর তেল দিচ্ছি 2 টেবিল চামচ। প্রতি 1 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ করে তেল দিতে হবে। এখন সব কিছু হাতের সাহায্যে এভাবে মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। পানিটা রুম টেম্পারেচারে রয়েছে। চেষ্টা করবেন ডোটা একটু নরম করে মাখতে, বেশি শক্ত করে মাখার দরকার নেই। এখন ময়দার ডো আমি রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। হাতে সামান্য তেল মেখে ডোয়ের উপরে লাগিয়ে দিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। এখন অন্য একটি পাত্রে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, সামান্য একটু লবণ আর 1 চা চামচ চাট মশলা। আপনারা এখানে চাইলে চটপটি মশলাটা ব্যবহার করতে পারেন। এখন সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। মিশাতে মিশাতে এরকম পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। এখন দিয়ে দেব 3টা ডিম। আপনারা চাইলে এটা 2টা ডিম দিয়েও করতে পারেন। এখন সব কিছু ভালো করে আবার মিশিয়ে নেব। ডিমটা ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এ তো আমার ডিমের মিশ্রণ একদম রেডি। এখন চলে যাব মোগলাই পরোটা তৈরি করতে। আমি আগে যে ডো নিয়েছিলাম সেই ডো থেকে আমি 2টা মোগলাই পরোটা বানাবো। আমি একটু বড় সাইজ করে বানাচ্ছি, আপনারা চাইলে ছোট সাইজ করে বানাতে পারেন। এখন ডোটা হাতের সাহায্যে একটু স্মুথ করে নেব। এখন সামান্য তেল দিয়ে ডোটা আমি একটা বড় রুটির মতো বেলে নেব। রুটিটা অবশ্যই খুবই পাতলা করে বেলতে হবে। আপনারা অবশ্যই দেখে থাকবেন হোটেল বা রেস্টুরেন্টে ওরা রুটিটাকে উল্টে পাল্টে অনেক বেশি পাতলা করে নেয়। আমরা যেহেতু অমন পারবো না, এজন্য আমি রুটিটাকে একদমই বেলে পাতলা করে নিয়েছি। এখন রুটিটা আমি যখন ফোল্ড করব তখন আমার একটু গ্লু প্রয়োজন হবে। গ্লু বলতে এখানে আমি ময়দা আর একটু পানি মিশিয়ে একটা স্টিকি গ্লু মতো তৈরি করে নিয়েছি। এটা আমার ফোল্ড করতে হেল্প করবে। এখন রুটিটার উপরে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে ভাঁজ করে নেব, আপনারা দেখে বুঝতে পারছেন। এখন রুটির এই পাশটা আমি লিকুইড ময়দার মিশ্রণ দিয়ে আটকে দেব, যাতে ডিমের মিশ্রণটা বাইরে বের হয়ে না আসে। একদম এভাবে আটকে দেব। পরোটা আমি যে পাশ দিয়ে ভাঁজ দেব প্রত্যেক পাশে এরকমভাবে আমি লিকুইডি মিশ্রণটা এভাবে লাগিয়ে দেব। তাহলে সম্পূর্ণ ভাঁজটা এভাবে আটকে যাবে। এই তো আমার একটা মোগলাই পরোটা একদম রেডি। এখন চলে যাব ভাজতে। ভাজার জন্য আমি তেল অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলের টেম্পারেচার বেশি একটা গরম করা যাবে না। তেল অতিরিক্ত গরম হলে ওপরে কালার চলে আসবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে। মিডিয়াম হিটে উল্টে পাল্টে মোগলাই পরোটাটা ভেজে নেব। খুব সাবধানে উল্টাতে হবে। এই তো আমি গোল্ডেন ব্রাউন করে মোগলাই পরোটাটা ভেজে নিয়েছি। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বাকি যে ডোটুকু ছিল সেই ডোটুকু দিয়ে আমি ছোট সাইজের 2টা মোগলাই পরোটা তৈরি করে নিয়েছি। এখন চলুন আমি কেটে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে। সাউন্ড শুনেই বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমি সহজ ঝটপট একটা মোগলাই রেসিপি তৈরি করে দেখালাম। আপনারাও বাসায় তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। মোগলাই পরোটা আমি সার্ভ করেছি টমেটো সসের সাথে। আপনারা চাইলে যে কোনো পছন্দের সস দিয়ে সার্ভ করতে পারেন, আর চাইলে ওপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েও খেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।